দুষ্টু ছেলের দল এবার মাস্তি কি দুষ্টু মাস্তি করে আর এদের শেষ পরিণতি কি হয়, চলুন দেখে আসি। প্রথমেই পরিচয় পর্ব। এইটা আমার। তার পেশা হচ্ছে মিলন সহযোগী, অর্থাৎ প্রাণীদের মধ্যে কামবাসনা জাগিয়ে তাদের মিলন ঘটনাই আমারের কাজ। সে কাজ করে এক চিড়িয়াখানাতে। আজ তার কাজ হচ্ছে একটা বাঘ আর একটা বাঘিনীর মিলন ঘটাতে সাহায্য করা। কিন্তু সমস্যা হচ্ছে বাঘিনী একটু রাগ করে আছে বাঘের ওপরে। এখানেই কাজ শুরু হয় আমারের। সে সুন্দর বাঘিনীর ড্রেস পরে নেয় আর সুন্দর অঙ্গভঙ্গি করতে থাকে বাঘের সামনে। আমার ডাকতে থাকে বাঘকে, উত্তেজিত করতে থাকে যেন সে বাঘিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাঘ উঠে আসে আর কাচের গ্লাস ভাঙতে চেষ্টা করে। সে উত্তেজিত হয়েছে ঠিকই, কিন্তু আমারের সাথে মিলিত হওয়ার চেষ্টা করছে। আমারের অবস্থা তো খারাপ। সে কাচের সামনে দাঁড়ায় যেন কাচটা না ভেঙে যায়, আর এইদিকে বাঘ কাচের উপর আঘাত করতেই থাকে। আমার ভাবে আজ তার জীবনের শেষ দিন, কিন্তু তার মৃত্যু বাঘের কামড়ে না, বাঘদণ্ডের আঘাতে হবে। ভাবতেই তার কেমন জানি লাগছে। আর এইদিকে অন্য বাঘিনীর সাথে লাইন মারা দেখে খাঁচায় থাকা বাঘিনী হুঙ্কার দিয়ে ওঠে, আর তখন গিয়ে শান্ত হয় দুষ্টু বাঘ। এই যাত্রায় বেঁচে যায় আমার। এইটা মিথ। পেশায় সেলসম্যান। সে গাড়ির শোরুমে জব করে। আজ একটা গাড়ি সে নিলাম করছে। ভাঙাচুরা একটা গাড়ির দাম উঠানো হয় 50 লাখ। এখন সবাই জিজ্ঞাসা করে, ভাই কেমনে কি ভাঙ্গা গাড়ির দাম এত কিভাবে হয়? মিথ বলে এই গাড়ি এখন পর্যন্ত 11টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর প্রতিবারই ওয়াইফ মারা গেছে, হাজব্যান্ডের কিছু হয়নি। এইটা শুনে তো সবাই পাগল হয়ে যায়। একজন 70 লাখ বলে, কেউ 1 কোটি বলে, শেষ পর্যন্ত 2 কোটি দিয়ে একটা লোক গাড়িটি কিনে নেয়। প্রাকৃতিকভাবে বউ মারার ফিচার যুক্ত আছে বলে কথা, গাড়ির দাম তো উঠবেই। গাড়ি সেল করে শোরুমে এসে মিত দেখে একটা রাশিয়ান মেয়ে এসেছে গাড়ি কিনতে। মিষ্টি মিষ্টি কথা বলে সে মেয়েটা। মিত গাড়ি দেখায় মেয়েটাকে। গাড়ির ভেতরে যায় তারা দুজনে, সুন্দর করে গাড়িগুলো দেখাতে থাকে। আস্তে আস্তে তার শরীরের রক্ত সঞ্চালন বাড়তে থাকে। ঠিক তখনই মিতের ওয়াইফ ফোন দেয় আর বলে, বেবি তোমার হার্টবিট বাড়ছে কেন? আস্তে আস্তে তোমার হার্টবিটের রক্ত সঞ্চালন শরীরের নিচের দিকে যাচ্ছে। মিতের ওয়াইফ বলে, আমি তোমার ফোনে একটা অ্যাপ রেখেছি, যদি তুমি অসুস্থ হয়ে পড়ো যেন সেটা আমাকে জানাই। এদিকে রাশিয়ান মেয়ে পাশে বসে আছে। মেইন পার্ট একদম রেসপন্স করতেই যাচ্ছিল, তখনই একটা ঘুষি মেরে মিত ছোট ভাইকে থামিয়ে দেয়। এবারের মতো সে বেঁচে যায়। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল সে তার বউয়ের কাছে। আর ইনি হচ্ছে ডক্টর প্রেম। সবাইকে সে লাভ অ্যাডভাইস দেয়, গুপ্ত রোগের চিকিৎসা করে। হঠাৎ এক লোক এসে বলে, স্যার আমাকে বাঁচান, আমি পাগল হয়ে যাব। আমি এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলাম। হঠাৎ আমার বাপ সেই বিধবা মহিলার মেয়েকে বিয়ে করে ফেলে। এখন আমার বাপ আমার জামাই হয়ে গেছে। কিছুদিন পর তাদের একটা ছেলে সন্তান হয়। এখন আমি তাকে কি বলে ডাকবো? আমাদের মধ্যে কি সম্পর্ক হবে? এইসব শুনে ডাক্তার প্রেম তাকে তাড়িয়ে দেয় আর বলে যে, বাসায় যা, আমার মাথাটা খারাপ করিস না। সারাদিন মানুষের গোপন রোগের চিকিৎসা করে এই ডাক্তার, কিন্তু নিজের বাড়িতেই সে রোগী হয়ে পড়ে আছে। গীতা তার ওয়াইফ। গীতা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করে। প্রতিটা পূজা, ঈদ, রোজা, বড়দিন, ছোট দিন, যত রকম ধর্মীয় অনুষ্ঠান আছে, সেটা যে ধর্মেরই হোক না কেন, প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান সে পালন করে। আর ধর্মীয় অনুষ্ঠানের সময় সে পবিত্র থাকে, অর্থাৎ নো শারীরিক সম্পর্ক। এভাবেই বেচারা প্রেম প্রেম ভালোবাসা সব কিছু ভুলে গেছে। তো এই 3 বন্ধুর জীবন বিয়ের পরে চিনি ছাড়া শরবতের মতো হয়ে গেছে। কারো জীবনেই মাস্তি নাই। রাতে খাট কাঁপে না, দিনভর রোমাঞ্চ হয় না, একদম পানসে হয়ে গেছে তাদের জীবন। এরই মাঝে কামরাজের 10 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে তারা ইনভাইটেশন পায়। কামরাজ হচ্ছে প্রেম, মিত আর আমারের কলেজের সিনিয়র বড় ভাই। বিয়ে করেছে, 10 বছর হয়ে গেল। 3 বন্ধু 3 ওয়াইফকে নিয়ে সেই অনুষ্ঠানে এসে পৌঁছায়। সেখানে সবাই কামরাজ আর তার ওয়াইফকে এত খুশি দেখে ভাবে কেমনে সম্ভব। তারা মজা করছে, হাসছে, ডান্স করছে। তারা অনেক হ্যাপি আছে, 10টা বছর একসাথে পার করে ফেলেছে। এদিকে সেই 3 বউ কামরাজকে দেখে আর বলে, ইস আমাদের স্বামীগুলো যদি কামরাজের মতো হতো, আমরা কত না হ্যাপি থাকতে পারতাম। এদিকে বিবাহবার্ষিকী উপলক্ষে কামরাজ রক্তদান করছিল। এইটা দেখে প্রেম, আমার আর মিত বলে, আমরাও রক্ত দিব, আমরা কম কিসে? যখনই 3জন রক্ত দেয়, একটু পরে তারা মাথা ঘুরে পড়ে যায়। 1 ব্যাগ রক্তের বদলে তাদের 2 ব্যাগ আরো এক্সট্রা করে রক্ত দিয়ে দিতে হয়। এই হলো অবস্থা। 3 বন্ধুর বউ বাসায় চলে যায়। 3 বন্ধু বসে বসে ভাবে, এই কামরাজের গোপন রহস্যটা কি? সে কেমনে এত খুশি আছে? এবার তারা 3জন মিলে কামরাজের উপর নজর রাখতে শুরু করে। হঠাৎ একদিন তারা লক্ষ্য করে কামরাজের ওয়াইফ বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে কামরাজ কিছু মেয়েদের বাসায় ডেকে তাদের নিয়ে এনজয় করতে থাকে। একটা দুইটা না, 10-15টা মেয়ে একসাথে। এইসব দেখে 3 বন্ধুর মাথা নষ্ট হয়ে যায়। তারা বেচারা কিছুই পাচ্ছে না, আর এই কামরাজ বউয়ের সাথে থাকছে, বাইরের মেয়েদের সাথে থাকছে, পার্টি করছে, মাস্তি করছে। এক তীর দিয়ে এতগুলা নিশানা লাগাচ্ছে, তাদের আর সহ্য হয় না।
তিনজন মিলে কামরাজের রুমে ঢুকে যায় আর বলে, বাহ কামরাজ বাহ, সবার সামনে সতী সাবিত্রী সেজে তলে তলে লীলা চলছে, দেখাচ্ছি কত ধানে কত চাল। প্রেম ফোন করে কামরাজের ওয়াইফকে। কামরাজের ওয়াইফ আসে। 10-15টা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে কামরাজ। কামরাজ তার ওয়াইফকে জড়িয়ে ধরে আর বলে, বেবি দেখো না, আমাকে দুশ্চরিত্র বলছে, আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছে। তখন কামরাজের ওয়াইফ বলে, না বেবি তুমি রাগ করো না, কষ্ট পেও না। কামরাজের ওয়াইফ বলে, তোমরা তিনজন শোনো, আমি কামরাজকে অনুমতি দিয়েছি মাস্তি করার, এনজয় করার। বছরে 7 দিন আমি কামরাজকে লাভ ভিসা দেই। এই 7 দিন কামরাজ যার সাথে ইচ্ছা তার সাথে মাস্তি করতে পারে, যার সাথে ইচ্ছা তার সাথে রাত্রি যাপন করতে পারে, একসাথে 10টা কেন 100টা মেয়ের সাথেও থাকতে পারে। 7 দিন পর থেকে কামরাজ আবার পুরো বছরের জন্য আমার। 7 দিনের এই ভিসার পর ও একদম আমার হয়ে যায় আর শুধু আমাকেই ভালোবাসে, কোনো এদিক সেদিক করে না। আর এটাই আমাদের 10 বছরের বিয়েটাইকা থাকার পেছনের গোপন রহস্য। এই জন্যই তো আমরা এত হ্যাপি আছি। এইটা শোনার পর 3 বন্ধুর মনে হতে থাকে তাদের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। এইসব শোনার চেয়ে মরে যাওয়া ভালো। মরে গিয়ে তারা পরের জন্মে কামরাজ হয়ে জন্ম নিতে চায়। বসে বসে 3 জন ড্রিঙ্কস করছিল আর ভাবছিল এই জীবন আর তারা রাখবে না। ঠিক তখনই প্রেম দাঁড়ায় আর বলে, দোস্ত আইডিয়া, চল আমরা আমাদের বউদের বলি আমাদেরও লাভ ভিসা দিতে হবে। তারা কামরাজের বৈবাহিক জীবন দেখে তো অনেক খুশি হয়েছিল। এখন আমরা যদি বলি যে আমাদের লাভ ভিসা দিতে হবে, পেলেও তো পেয়ে যেতে পারি, চল না একবার ট্রাই করে দেখি। যেই ভাবনা সেই কাজ। 3 জন মিলে বউদের সামনে যায় আর বলে, দেখো কামরাজ এত হ্যাপি আছে তার বউকে নিয়ে, কিন্তু তাদের এই হ্যাপিনেসের পেছনে গোপন রহস্যটা হচ্ছে লাভ ভিসা। কামরাজের ওয়াইফ কামরাজকে বছরে 7 দিনের জন্য লাভ ভিসা দেয়। এই ভিসার মেয়াদ যে কয়দিন থাকে, কামরাজ সেই কয়দিন যেখানে খুশি যেতে পারে, যারটায় খুশি তারটাতে যেতে পারে, যতবার খুশি ততবার যেতে পারে। এরপর ভিসা শেষে কামরাজ আবার তার বউয়ের হয়ে যায়। এভাবেই তাদের বৈবাহিক জীবন 10 বছর হ্যাপিতে চলছে, টিকে আছে। তাই আমরাও লাভ ভিসা চাই, এতে আমরাও তোমাদের সাথে হ্যাপি থাকবো, তোমরাও হ্যাপি থাকবা। এইটা শুনে 3 বউ মিলে লাথি মেরে 3 জনকে ঘর থেকে বের করে দেয়। 3 বউ এবার এক রেস্টুরেন্টে এসে বসেছে আর ভাবছে, ছি ছি, আমরা জীবনে এমন কোনো কিছু ভাবিনি, আমাদের স্বামীরা এমন কথা কিভাবে ভাবতে পারে। ঠিক তখনই সেখানে আসে কামরাজের স্ত্রী। সে এসে সবাইকে বলে, দেখো তোমাদের স্বামীরা অন্য কোথাও গোপনে মাস্তি না করে সরাসরি তোমাদেরকে বলেছে, তোমাদের উচিত একবার ট্রাই করে দেখা, না হলে একদিন না একদিন ওরা বাইরে গিয়ে গোপনে মাস্তি করতে শুরু করে দেবে আর তোমরা টেরও পাবা না। এইসব শুনে 3 জন মিলে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তারাও লাভ ভিসা দেবে। 3 জন তাদের 3 স্বামীকে ডেকে বলে, ঠিক আছে মেনে নিলাম, তোমাদের দাবি আমরা মেনে নিলাম। আজ থেকে নেক্সট 7 দিন তোমরা যা চাও তাই করতে পারো, কোনো বাধা থাকবে না। যেহেতু তোমরা সততার সাথে আমাদের কাছে লাভ ভিসাটা চেয়েছো, এটা তোমাদের সততার পুরস্কার। যাও, দিলাম তোমাদের 7 দিনের মুক্তি। এইটা শুনে 3 বন্ধু তো খুশিতে বেহুশ। তাদের লাভ ভিসা দেওয়া হয়েছে, তারা যা মন চায় তাই করতে পারবে, যে কোনো মেয়ের সাথে মাস্তি করতে পারবে, রাত কাটাতে পারবে। সেই খুশিতে 3 জন মিলে 3 দিন ধরে পার্টি করে, ড্রিঙ্কস করে, নাচে, গান গায়। খুশির তাদের ঠিকানা নেই। 3 দিন পর তাদের মনে হয়, আরে কাজের কাজ তো কিছুই হয় নাই। তাই 3 জন নেমে পড়ে মেয়ে খুঁজতে। আমার যায় চিড়িয়াখানাতে, আর সেখানে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটা শুনতে চায়, আমার তুমি যে এখানে পশুদের উত্তেজিত করো, এটা কিভাবে করো? তখন আমার বলে যে, দেখো রোজি, এটা হচ্ছে এমন একটা স্প্রে যেটা দিলে পশুরা উত্তেজিত হয়ে যায়। এইটা পশুদের ভায়াগ্রা। রোজি বলে, আরে বাহ, তাই নাকি, দেখি জিনিসটা কেমন। এই বলে পারফিউমটা নিয়ে সে স্প্রে করতে থাকে আমাদের শরীরের আশেপাশে। আর তখনই বাধে বিপদ। একটা কুকুর এসে আমাদের পায়ের সাথে ঘপাঘপ করতে শুরু করে দেয়। একটু পরে ইঁদুর, বিড়াল, বানর, খরগোশ, অনেক প্রাণী এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আর ঘাপাঘাপ করতে থাকে। আমার খালি ভাবতে থাকে যে ভাগ্যিস আজকে হাতি আর ঘোড়ার খাঁচাটা খোলা ছিল না, নাহলে তার যে কি অবস্থা হতো। এদিকে মিত একটা মেয়েকে পটায়। মেয়েটা মিতকে চোখ বেঁধে নিয়ে যায় তার বাসাতে। মেয়েটা বলে, জানু চোখ একদম খুলবা না, আমি এখনই ওয়াশরুম থেকে আসছি। এই বলে মেয়েটা বাইরে যায় আর মিত প্রস্তুতি নিচ্ছিল। কত বছর পর সে একটা সুযোগ পেয়েছে, পুরো রাত সে এনজয় করবে। ঠিক তখনই রুমে আসে এক বৃদ্ধ মহিলা। মূলত এই মহিলাই ওই মেয়েটাকে টাকা দিয়েছে যেন একটা হ্যান্ডসাম ছেলেকে পটিয়ে রুমে নিয়ে আসে। মিতের চোখে তো পর্দা। মহিলাটা আসে আর কিস করে মিতকে, আর তখনই মহিলার লাগানো দাঁত মিতের মুখের মধ্যে ঢুকে যায়। চোখ খুলে যখন মিত দেখে এই ঘটনা, তখন সে বমি করতে করতে নিজের জীবন নিয়ে পালায়। আর এদিকে ডাক্তার প্রেম আসে ম্যাসাজ নিতে। শরীরের ক্লান্তি দূর করতে সে শুয়ে পড়ে। মনে মনে ভাবছে মেয়েটার সাথে আজ রাতে 1 রাউন্ড খেলতে হবে। কিন্তু হঠাৎ মেয়েটা প্রেমের উপর উঠে বসে, আর তখনই তার ভয়েস চেঞ্জ হয়ে যায়, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়। প্রেম বুঝতে পারে যে এটা লেডি না, লেডি বয়।
প্রেম কি খেলবে, প্রেমকেই খেলে দিতে যাচ্ছিল। কোনো মতে সে জীবন নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর 3 বন্ধু একত্র হয়, এক একজন গল্প দিতে থাকে, বলে আমি 4 রাউন্ড খেলেছি, আরেকজন বলে আমি 5 রাউন্ড খেলেছি, আরেকজন বলে আমি 6 রাউন্ড খেলেছি, তাও নিউ টিমের সাথে। এরপর 3 জন বাড়ির সামনে আসে, ঠিক তখনই তাদের দেখা হয় কামরাজ আর কামরাজের ওয়াইফের সাথে। 3 জন বলে আমাদের সময় ভালোই কেটেছে। ঠিক তখনই তারা দেখে তাদের 3 বউ ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। 3 বলে গাইস, তোমাদের লাভ ভিসা তো শেষ, এবার আমাদেরটা শুরু। তোমাদের এনজয়মেন্ট তোমরা করে ফেলেছো, এবার লাভ ভিসার পালা আমাদের। আমরা এখন 7 দিনের জন্য যেখানে খুশি সেখানে যাব, যার সাথে ইচ্ছে তার সাথে ঘুমাবো, মাস্তি করব। মজাই আলাদা। কামরাজ বলে, ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয় নাই, আমার বউ যেমন আমাকে 7 দিনের লাভ ভিসা দেয়, আমিও আমার বউকে 7 দিনের লাভ ভিসা দিতাম। এতেই তো 2 পক্ষের চাহিদা পূরণ হতো। আর এভাবেই আমরা পুরো 10টা বছর একসাথে কাটিয়েছি। এটাই আমাদের লাভ সিক্রেট। 3 বন্ধু এবার বলে, কুই তোর ভাই আগে কেন বলিসনি? এদিকে 3 বন্ধুর 3 বউ রওনা হয়ে যায় মাস্তি করতে। এদিকে তারা নিজেরা বলতে থাকে, ভাই আমার 7 দিন তো পুরাই বৃথা, আমি তো কিছুই করতে পারি নাই। একে একে সবাই একই কথা বলে। এখন তারা ভাবতে থাকে, ছেলেদের কপালে তো মেয়ে জোটে না, কিন্তু মেয়েরা তো একটু ইশারা দিতেই হাজার হাজার ছেলে লাইন লেগে যায়। তাদের বউগুলো তো সুন্দরী আর হট, না জানি তাদের কি হবে। 3 জনই বলে, না না, এটা হতে দেওয়া যাবে না, ওদের আটকাতে হবে, যেভাবে হোক ওদের চোখে চোখে রাখতে হবে। যেই কথা সেই কাজ, 3 বন্ধু মিলে চলে যায় বউর পিছু পিছু। সমুদ্র থেকে যখন 3 জলপরি উঠে আসছিল, তখন 3 বন্ধুর চোখ আকাশে উঠে যায়। তারা ভাবতে থাকে কতটা সুন্দর লাগছে তাদের বউদের। 3 জনই নিজেদের চেহারা পাল্টে নজর রাখছিল তার বউদের ওপর। এরই মাঝে একটা হ্যান্ডসাম ছেলে সমুদ্র থেকে উঠে আসে। দেখতে যেমন সুন্দর, বডিও তেমন সুন্দর। এইটা দেখে 3 বউ তো পাগল হয়ে যায় আর 3 বন্ধুর মাথায় ঠাড়া পড়ে। কিন্তু ছেলেটা এসে বলে, এই মেয়েরা শুনছো, চলো না আমরা মাছ ধরতে যাই, আমার সাথে একটু খেলা করবে তোমরা? এটা শুনে 3 বন্ধুর কলিজায় জান ফিরে আসে। ছেলেটা দেখতে ছেলে হলেও পুরুষ না। 3 বউ তো বলে, না না, আমরা কোথাও যাব না, আমাদের কাজ আছে। এই বলে 3 জন 3 দিকে চলে যায়। হঠাৎ মিতের ওয়াইফকে কয়েকজন ঘিরে ধরে উত্ত্যক্ত করতে থাকে। মিত এই সুযোগে দৌড়িয়ে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু এরই আগে মাচো ম্যান এসে সেই গুন্ডাগুলোকে মেরে তাড়িয়ে দেয় আর মিতের বউকে বাঁচিয়ে নেয়। ছেলেটার নাম প্রিন্স। মেয়ে তো পুরা ফিদা। 2 জনে এবার ঘুরতে থাকে, গল্প করতে থাকে। এদিকে প্রেমের ওয়াইফ হাঁটতে হাঁটতে একটা পুলিশের সাথে ধাক্কা খায় আর পড়েই যেতে লাগছিল। ঠিক তখনই পুলিশ তাকে ধরে ফেলে আর সেও হ্যান্ডসাম পুলিশকে দেখে ফিদা হয়ে যায়। এদিকে আমারের ওয়াইফ একটা চার্চে যায়। সেখানে এক লোক চার্চের সামনে থাকা গরিব দুঃখীদের খাবার খাওয়াচ্ছিল। এমন মহান কাজ করা ব্যক্তির নাম হচ্ছে পাবলো। পাবলোকে দেখে আর পাবলোর উদারতা দেখে আমারের ওয়াইফ গলে যায়। 3 বউ 3 পার্টনার খুঁজে নেয় আর তাদের সাথেই সময় পার করতে থাকে। এদিকে 3 বন্ধু প্রতিজ্ঞা করে তারা তাদের বউকে বাঁচাবেই। মিতের বউ আর প্রিন্স বসে গল্প করছিল, রোমান্টিক গল্প। এদিকে 3 বন্ধু গাছ সেজে দাঁড়িয়েছিল। প্রিন্স আসে হিসু করতে সেই গাছের নিচে, আর তখনই 3 জনের একজন গাছের ডাল দিয়ে গুঁতা দেয় প্রিন্সের মেশিনে। এরপর প্রিন্স আর একটা গাছের গোড়ায় মূত্র বিসর্জন করতে গেলে আমার সাপ ছেড়ে দেয়। সাপ গিয়ে সোজা কামড় দেয় প্রিন্সের ছোট্ট ইঁদুরে। অনেকজন মিলে সেই সাপটা টেনে টেনে বের করে নেয়। দারোয়ানদের একজন বলে, স্যার এটা বিষাক্ত সাপ না, যদি বিষাক্ত সাপ আপনাকে কামড় দিত তাহলে চুষে চুষে বিষ বের করতে হতো। ভাবুন কতটা ভয়ানক একটা ব্যাপার। এরপর পাবলো আমারের ওয়াইফকে নিয়ে আসে তার বাসাতে। সেখানে ছিল পাবলোর সবচেয়ে প্রিয় ঘোড়া। সেই ঘোড়াকে অনেক ভালোবাসতো। রাতে যখন পাবলো আমারের ওয়াইফকে নিয়ে ঘরে যায়, তখন আমার আর প্রেম মিলে সাদা ঘোড়া সেজে ওই ঘোড়াটাকে উত্তেজিত করতে শুরু করে। মিত বিদ্যুতের লাইট কেটে দেয়। পাবলোর ঘোড়া পাগল হয়ে ছুটতে থাকে। ঘোড়ার চিৎকার শুনে পাবলো বেরিয়ে পড়ে। যখনই সে ঘোড়ার কাছে যায় তখন দেখে তার ঘোড়া একটা সাদা ঘোড়ার উপরে উঠে 2 হাত লম্বা জিনিস ঢুকিয়ে দিয়েছে সেই সাদা ঘোড়ার ভিতরে। এইটা দেখে দুঃখে অজ্ঞান হয়ে যায় পাবলো, আর প্রেম ছিল সেই সাদা ঘোড়ার পিছন সাইডে। পাবলোর মিশন কমপ্লিট। এদিকে প্রেমের বউ সেই পুলিশের সাথে একটা দ্বীপে যাচ্ছিল। ওই দ্বীপে কেউ থাকবে না, পুরো রাত 2 জন মাস্তি করবে। ঠিক তখনই গাড়ির সামনে এক বোরকা পরা মহিলা আর 2 জন লোক চলে আসে। এই 3 জন আর কেউ না, আমার প্রেম আর মিত। 2 জন বলতে থাকে, পুলিশ সাহেব, বাচ্চা পেটে এই মহিলার উপর দিয়ে আপনি গাড়ি চালিয়ে দিতে যাচ্ছিলেন, আপনার দয়া মায়া বলতে কিছু নেই? এরই মধ্যে মহিলা প্রেম চিৎকার করে উঠে আর বলে, বাবু আমার বের হয়ে যেতে চাইছে, খুব ব্যথা। এইটা দেখে প্রেমের বউ বলে, ওনাকে এখনই হাসপাতালে নিতে হবে, না হলে বাচ্চা মা কেউ বাঁচবে না। সবাই মিলে তখন হসপিটালে যায় আর সারা রাত অপারেশন চলে। এদিকে দ্বীপে যাওয়া হয় না 2 জনের, সব প্ল্যান মাটিতে। 3 বন্ধু মোটামুটি সাকসেসফুল তাদের মিশনে, কিন্তু এখনো 1 রাত বাকি আছে। 3 বউ তাদের 3 পার্টনারকে নিয়ে আসে একটা হোটেলে।
হোটেলে 3টা রুম বুক করে তারা। রাতে পার্টি হবে আর পুরো রাত চলবে খেলাধুলা। এইদিকে 3 বন্ধু চিন্তায় পড়ে যায় যে এখন তাদের ঠেকাবে কিভাবে। তখন আমার বলে, আমি একটা জিনিস নিয়ে এসেছি। পশুদের উত্তেজিত করা আমার কাজ, কিন্তু যখন তারা বেশি উত্তেজিত হয়ে পড়তো তখন তাদের শান্ত করার জন্য আমরা একটা ঔষধ দিতাম। এই সেই ঔষধ। আজ রাতে কোনোভাবে এই ঔষধ যদি 3 জনকে খাওয়ানো যায় তাহলে পরের 2 দিন ওদের মেশিন ঠান্ডা হয়ে পড়ে থাকবে, কোনো চিন্তা নাই। যেই কথা সেই কাজ। 3 বন্ধু রাতে পার্টিতে ঢুকে পড়ে আর পাবলো, পুলিশ আর প্রিন্সকে খুঁজে খুঁজে সেই ওষুধ 3টা খাইয়ে দেয়। পার্টি শেষে যখন তারা রুমে যায় তখন দেখে তাদের কোনো অনুভূতি নাই, রেসপন্স নাই, মেশিনের কোনো রেসপন্স নাই। আমার প্রেম আর মিত কান লাগিয়ে শুনছিল যে কি হতে চলেছে। ঠিক তখনই 3 জন ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আমাদের মেশিনের একই হাল, কোনো রেসপন্স করছে না কেন? আর বাকি 2 জনও একই কথা বলে। হোটেলের ম্যানেজার বলে, বস, এই 3 ছেলেকে দেখেছিলাম, আপনাদের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছে। শিওর এদের জন্যই আপনাদের এই হাল হয়েছে। এইটা শুনে 3 জন মিলে তাড়া করতে থাকে আমার প্রেম আর মিতকে। তারা সবাই মিলে একটা সময় 3 জনকে ধরে ফেলে। গলায় তাদের দড়ি বেঁধে একটা ঘোড়ার উপর দাঁড় করিয়ে দেয়। ঘোড়া যদি একটু সরে তাহলে 3 জন শেষ হয়ে যাবে। 3 বন্ধু ভাবতে থাকে হয়তো এটাই তাদের জীবনের শেষ দিন। কিন্তু ঠিক তখনই 3 বউ চলে আসে আর গুলি করে রশ্মি কেটে দেয় তাদের। তখন 3 বউ বলে, যাই হোক, তোমরা আমাদের পেছনে এসেছো, আমাদের অন্য ছেলেদের সাথে মিলিত হতে দিতে চাও না, আমাদের অন্য কারোর সাথে কল্পনা করতে পারোনি। আমাদেরও ঠিক এমনই লেগেছিল যখন তোমরা বলেছিলে তোমাদের লাভ ভিসা লাগবে। এই জন্য তোমাদের লাভ ভিসা আমরা দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের শিক্ষা দেওয়ারও পরিকল্পনা করেছি। লাভ ভিসা পাওয়ার পর থেকে তোমাদের সাথে যাদেরই দেখা হয়েছে সব আমাদেরই পাঠানো লোক ছিল। তখন 3 বন্ধু দেখে মাসাজওয়ালি বুড়ি মহিলা রোজই সেখানে আসছে। 3 বউ বলে, তোমাদের আরও ভালো করে বোঝানোর জন্য আমরা এই লাভ ভিসার প্ল্যানটা করেছি। আর আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল করেছে প্রিন্স, পাবলো আর পুলিশ। আমরা প্রথম দিন থেকেই জানতাম তোমরা আমাদের লক্ষ্য করছো, ফলো করছো। তো সব মিলে বিষয় হলো, তোমরা তোমাদের মন থেকে এইসব অনৈতিক চিন্তা মুছে ফেলো। বিয়ে মানে একজনের প্রতি সমর্পণ, একটা প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা ভালো খারাপ সবসময় বজায় রাখতে হয়, পালন করতে হয়। 3 বউ বলে, ঠিক আছে, তোমরা 3 জন আজ আমাদের সামনে প্রতিজ্ঞা করো, আজ থেকে এমন কোনো চিন্তা মাথায়ও আনবা না, আর সারা জীবন আমাদের হয়ে থাকবা। মাস্তি আজ থেকে শুধু ঘরে হবে, বাহিরের মাস্তি সব বন্ধ। 3 জন মাথা নিচু করে প্রতিজ্ঞা করে, আজ থেকে শুধু ঘরে মাস্তি হবে, বাইরের মাস্তি সব বন্ধ। কিন্তু তখনই আমরা দেখি পেছনে তাদের আঙ্গুলগুলো ভাঁজ করা, অর্থাৎ তারা মিথ্যা প্রতিজ্ঞা করছে। আর তখনই আমরা দেখি 3 বন্ধু হাতের 5 আঙ্গুল দেখিয়ে বোঝাচ্ছে মাস্তি 5 আসবে, অর্থাৎ দুষ্টু ছেলেরা আবারও দুষ্টুমি করতে পরের পার্টে ফিরে আসবে। তো বলুন আপনাদের কেমন লেগেছে? তো প্রতিদিনের মতো গল্পের শেষে প্রশ্ন উত্তর পর্ব। অনেকেই তো বিয়ের পরে পরক্রিয়া করে, ছেলেরা বা মেয়েরা। মনে করুন আপনি একটু ওপেন মাইন্ডেড, তাহলে আপনার স্ত্রী বা হাজব্যান্ডকে কি কয়েকদিনের জন্য ছাড় দিবেন? লাভ ভিসা কি দিবেন, নাকি একসাথে 3 বা 4 সাম ট্রাই করবেন? জানিয়েন কিন্তু। দেখা হচ্ছে নতুন গল্পে।